হ্যালো ড্রামা লাভার্স, আরও একটা নিউ চাইনিজ ড্রামা শাইন অন মি এর ফার্স্ট পার্ট নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। ড্রামাটির শুরুতে আমরা 2011 সালের সাংহাই হসপিটালের সিন দেখি, যেখানে ড্রামার মেন লিড লিন একটা বড় সার্জারি করছিল। লিন সাকসেসফুলভাবে সেই সার্জারিটা কমপ্লিট করে, যার জন্য পেশেন্টের ফ্যামিলি এবং হসপিটালের সিনিয়র ডক্টরসরা লিনের কাজের প্রতি ইমপ্রেস ছিল। এরপর লিনের কাছে ওর ফ্রেন্ড শাওয়ের কল আসে। শাও লিনকে সাংহাই থেকে উশি সিটি গার্ডেন অবধি আসতে বলে নেক্সট ডে, কারণ ও লিনের সাথে দেখা করতে চাইছিল এবং একটা নিশি নামের মেয়ের সাথে ওর পরিচয় করাতে চাইছিল। নিশি নামটা শুনেই লিন শাওয়ের সাথে দেখা করতে রাজি হয়ে যায়, কারণ লিন আগেই একটা ইভেন্টে নিশি বলে মেয়েটিকে দেখেছিল। প্রথম দেখাতেই নিশিকে লিনের পছন্দ হয়ে গেছিল, যদিও লিন এখনও শিওর না যে ও যেই মেয়েটির কথা ভাবছে শাও তার কথাই বলছে কিনা। এরপর নেক্সট ডে আমরা লিনকে সাংহাই সিটি ছাড়তে দেখি, কিন্তু এখানে লিনের কারের সাথে একটা ট্রাকের ধাক্কা লাগে, যার জন্য ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লিন খুবই বাজেভাবে চোট পায় এবং সেন্সলেস হয়ে যায়। এরপর আমরা এই ড্রামার মেন ফিমেল লিড নিশিকে দেখি। ও ওর কাজিন ব্রাদার জিয়াংয়ের সাথে বসেছিল। আজ নিশিকে শুয়াং নামের একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট পড়াতে আসবে। নিশি যখন গেট খোলে তখনও একভাবে শুয়াংকে দেখতে থাকে, কারণ নিশি প্রথমবার শুয়াংকে দেখেই লাইক করে ফেলেছিল। নিশি আর শুয়াং একই ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাট ওদের ডিপার্টমেন্ট আলাদা। এবং শুয়াংয়ের একটা চাইল্ডহুড ফ্রেন্ড নিশির হোস্টেল রুমমেট, তবুও ও আগে কোনো দিন শুয়াংকে দেখেনি, কারণ ও কলেজের পর পার্ট টাইম জবে বিজি থাকতো। এরপর আমরা 1 বছর পরের সিন দেখি 2012 সালের, যেখানে নিশি এখন জিয়াংগিন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তাই জন্য ওর বাড়ি থেকে কলেজ যাচ্ছিল নিউ সেমিস্টারের জন্য। কলেজে পৌঁছালে নিশির রুমমেটস ওকে ওয়েলকাম করে। এরপর আমরা দেখি ওখানে শুয়াং আর শিয়াং নামের একটি মেয়ে এবং বাকি ফ্রেন্ডসদের বয়ফ্রেন্ডরাও ছিল, কিন্তু এখানে শুয়াং আর নিশির বিহেভিয়ার একটু অন্যরকম লাগে, কারণ নিশি শিয়াং আর শুয়াংকে দেখে আনকমফোর্টেবল ফিল করছিল। এরপর আমরা দেখি শুয়াং যখন নতুন জব পাওয়ার খুশিতে ওদের লাঞ্চের জন্য ইনভাইট করে, তখন নিশি সেটাতে রাজি হচ্ছিল না, বাট ফেং আর বাকি মেয়েরা জোর করে নিশিকে ওদের সাথে নিয়ে যায়। বাট লাঞ্চের সময়ও আমরা দেখি নিশির মুড অফ হয়েছিল। এরপর ওরা সবাই শুয়াংয়ের নিউ জবের খুশি এনজয় করতে থাকে। নিশি এই সময় নিজের ইন্টার্নশিপের ব্যাপারে সবাইকে জানায় যে ও স্টাডির মাঝখানে ওর ইন্টার্নশিপ করছিল উশির একটা কোম্পানিতে, কিন্তু নিশির কোনো আইডিয়া নেই যে ইন্টার্নশিপের পর ওর জবটা পার্মানেন্ট হবে কি হবে না। এই ইন্টার্নশিপের চান্সটা ওর ফ্যামিলি কানেকশনের জন্য পেয়েছিল। এখানে নিশির ইন্টার্নশিপের ব্যাপারে জেনে আমরা শুয়াংকে হ্যাপি হতে দেখি না। পার্টি শেষ হলে শুয়াং নিশির সাথে কথা বলে। শুয়াং চায় যে নিশি ওর ফ্যামিলির থেকে কোনো রকম হেল্প না নিয়ে যাতে ও নিজের ক্যারিয়ার নিজের দমে বানায়, তাহলে নিশির ইন্টেলিজেন্সের ওপরে কারোর নজর পড়বে না। কিন্তু নিশি শুয়াংকে ওর পার্সোনাল ম্যাটার থেকে দূরে থাকতে বলে। এরপর ওখানে ওদের বাকি ফ্রেন্ডসরাও চলে আসে। এরপর ওরা নিশিকে অন্য কোথাও একটা যেতে বলছিল ওদের সাথে, বাট তখন নিশির আঙ্কেল নিশিকে কল করে বাড়িতে ফিরতে বলে। তাই জন্য নিশি ওদের মানা করে ওর হোস্টেল রুমে চলে আসে, কারণ নিশির কাজিন ব্রাদার জিয়াং ওকে পিএসপি নিয়ে আসতে বলেছিল, সেই জন্য নিশি সেটাই খুঁজছিল। ঠিক এরপর ওর রুমমেটসরাও রুমে চলে আসে, বাট ওরা নিশিকে দেখতে পায় না, বিকজ নিশি ওর বেডের কার্টেন্সগুলোকে ম্যানেজ করছিল। ওরা নিশিকে নিয়ে কথা বলছিল, যেসব কথা নিশিও শুনে নেয়। হয়তো পাস্টে নিশি আর শিয়াংয়ের মধ্যে কোনো ব্যাপার নিয়ে কিছু হয়েছিল, তাই জন্য অন্যরা নিশির সাথে শিয়াংকে সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে নিতে বলে। বাট শিয়াং বলে নিশি আমার কোনো বন্ধু নয় যে আমাকে সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে হবে। এরপর শিয়াং রুম থেকে চলে যায়। এখানে জেই নামের আরেকজন রুমমেট নিশির শু দেখে বুঝে যায় নিশি ওই রুমেই আছে, বাট ও সেটা অন্য কাউকে জানায় না। এরপর আমরা দেখি নিশি বাসে করে বাড়ির দিকে ফিরছে। দেন যখন নিশি ফাইনালি বাস স্টপে নামে, তখন ওখানে জিয়াং ওর ভাই আগের থেকেই ওর জন্য ওয়েট করছিল। এরপর নিশি ওর ভাইয়ের সাথে বাড়িতে ফিরে আঙ্কাল আন্টির সাথে ডিনার করে। নিশির আঙ্কাল আন্টি চাইছিল নিশি ওর ইউনিভার্সিটির লাস্ট ইয়ার যাতে ওনাদের বাড়ি থেকেই কমপ্লিট করে, বাট নিশি সেটাতে রাজি হয় না, কারণ ওর জন্য ইউনিভার্সিটির হোস্টেলে থেকেই স্টাডি করতে বেশি সুবিধা হবে। এখানেই আমরা নিশির মায়ের ডিভোর্সের ব্যাপারে জানতে পারি। নিশির মা বাবা একই কলেজে পড়াশোনা করতো, সেখান থেকে ওনাদের লাভ স্টোরি শুরু হয় এবং ওনারা বিয়েও করে। কিন্তু সেই সময় নিশির বাবার কাছে না ছিল কোনো ভালো জব আর না ছিল বাড়ি। নিশির মা অনেক কিছু স্যাক্রিফাইস করেছিল, তবুও কখনো ওর বাবাকে টাকার জন্য ছেড়ে দেয়নি। কিন্তু যখন নিশির বাবা সাকসেসফুল হয়, তখন উনি নিশির মাকে ছেড়ে দেয়। নিশিকে দেখে বোঝা যাচ্ছিল যে ওর মা বাবার ডিভোর্সের কারণে খুবই ডিস্টার্বড। নেক্সট ডে নিশি ওর ফ্রেন্ডসদের কথা মতো
কলেজের সামনে যে জব ফেয়ার আসছে সেটাতে ও অংশগ্রহণ করবে। সুয়াংয়ের কথাটা ঠিক ছিল, কারণ নিশি ওর ফ্যামিলির সাইড থেকে ইন্টার্নশিপ করে হ্যাপি ছিল না। নিশিও চায় ও নিজের ক্ষমতায় ওর লাইফ বানাক। তাই জন্য নেক্সট ডে নিশি ওর ফ্রেন্ডসদের সাথে কলেজে হওয়া জব ফেয়ারে আসে। এখানে অনেক বড় বড় কোম্পানি এসেছিল এবং সমস্ত স্টুডেন্ট তাদের পছন্দ মতো কোম্পানিতে বায়োডেটা জমা করছিল। ওদের সাথে সুয়াংও ছিল। ওর নজর ছিল শুধুমাত্র নিশির ওপর, যে নিশি কোন কোম্পানিকে চুজ করছে। নিশি ওখানে সাংঘাই ইনভেস্টমেন্ট কোম্পানিতে নিজের ইন্টারভিউ দিচ্ছিল, যেটা দেখে সুয়াংকে বলে সুয়াং যদি পারে ওখানে ওর বায়োডেটাটা পৌঁছে দিতে তাহলে ওর খুব হেল্প হবে। শিয়াংকে ভিড়টা একটু কমা অবধি ওয়েট করতে বলে। এরপর সবাই যখন নিজেদের বায়োডেটা দিয়ে বাইরে আসে তখন সুয়াং নিশির হাতে এখনও 3টে বায়োডেটার কপি দেখতে পায়। তাইও নিশিকে বলে যাতে নিশি ওগুলোকে ওয়েস্ট না করে এবং আরও 3টে কোম্পানিতে সাবমিট করে আসে। কিন্তু জব ফেয়ার তখন অলরেডি শেষ হয়ে গেছে। তবুও সুয়াং নিশির বায়োডেটা নিয়ে ভেতরে আসে এবং একটা কোম্পানিতে সাবমিট করতে যায়, কারণ সুয়াং এনাকে চেনে। ইনি সুয়াংয়ের একজন সিনিয়র যে সেই কোম্পানিতে কাজ করছে। সুয়াং ওই সিনিয়রকে নিশির বায়োডেটা দিয়ে দেয়। নিশির নাম শুনে লিন সুয়াংয়ের সামনে চলে আসে। এরপর নিশির বায়োডেটা চেক করে। লিন সুয়াংকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এখানে সুয়াং বুঝতে পারে যে ও যে কোম্পানিতে নিশির বায়োডেটা সাবমিট করতে এসেছে সেটা হলো লিনের ফ্যামিলি কোম্পানি। সুয়াংয়ের লিনের ব্যবহার একটু অন্যরকম লাগছিল, কারণ লিন ঘুরিয়ে ফিরিয়ে সুয়াংয়ের থেকে নিশির ব্যাপারে জানতে চাইছিল। লিন ভাবছিল সুয়াং হয়তো নিশিকে ডেট করছে, কারণ সুয়াংয়ের জব হুয়ায়া ব্যাংকে হয়েছে, যেটা লিনের কোম্পানির পাশে, এবং নিশির জায়গায় নিশির বায়োডেটা সুয়াং সাবমিট করছে। তাই লিন জিজ্ঞাসা করে তুমি কি নিশির বয়ফ্রেন্ড? সুয়াং বলে না, নিশি ওর ফ্রেন্ড, আর ওর লিনের কোম্পানি জয়েন করার ইচ্ছে আছে, তাই ও সাবমিট করতে এসেছে। এরপর সুয়াং ওখান থেকে বেরিয়ে আসে, কিন্তু ও কাউকে বলে না যে ও নিশির বায়োডেটা চায়নার সবথেকে বড় কোম্পানিতে সাবমিট করে এসেছে। এখানে সুয়াংয়ের থেকে শেংইউয়াং কোম্পানিতে যে কাজ করে ওদের সিনিয়রের ব্যাপারে জিজ্ঞাসা করে। সেটা শুনে শিয়াংকে খুবই রুডভাবে আনসার করে চুপ করিয়ে দেয়, যেটা বাকি ফ্রেন্ডসদেরও অদ্ভুত লাগে। দেন ওরা ওখান থেকে চলে যায়। এখানে শিয়াং নোটিস করে যে ওর মোবাইল ফোনটা মিসিং, যদিও তাতে খুব বড় ক্ষতি হবে না ওর নতুন ফোন আসার আগে, কারণ ওর নিজের বায়োডেটাতে নিজের ইমেল এবং হোস্টেলের ফোন নম্বর লিখে দিয়েছিল। নেক্সট ডে যখন শিয়াংয়ের আগে নিশির কাছে শেংইউয়াং কোম্পানি থেকে কল আসে ইন্টারভিউয়ের জন্য, যেটা দেখে শিয়াং খুবই জেলাস ফিল করতে থাকে এবং ও বুঝতে পারে সুয়াং নিশির বায়োডেটা চায়নার সবথেকে বড় কোম্পানিতে সাবমিট করেছিল এবং সবার থেকে এই কথাটাও লুকিয়েছে। নেক্সট সিনে আমরা দেখি লিন ওর অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে নিশির ইন্টারভিউয়ের ব্যাপারে। এইদিকে আমরা দেখি ফেং নিশিকে ইন্টারভিউয়ের জন্য রেডি করছে। নিশি সব কোশ্চেন্সের আনসার ঠিকভাবে দিচ্ছিল, তাও ইংলিশে। এই জন্য ফেং খুবই খুশি হচ্ছিল নিশির জন্য যে ও শিওর এই জবটা পেয়ে যাবে। বাট নিশি তবুও টেনশন করছিল যে সবাই সুয়াং আর ওর ব্যাপারে খারাপ না ভাবে পড়ে। বাট ফেং বলে কেন কেউ ভুল বুঝবে? সুয়াং নিজের মর্জিতেই তোমার বায়োডেটা সাবমিট করতে গেছিলো, তুমি ওকে করতে বলনি। এইদিকে নিশিও ডেসপারেট হয়ে উঠেছিল শেংইউয়াং কোম্পানিতে জব পাওয়ার জন্য, কারণ ও সবাইকে এটা দেখাতে চাইছে যে ও ওর ফ্যামিলির সাপোর্ট ছাড়াই নিজের পরিশ্রমে একটা ভালো জব পেতে পারে এবং সাকসেসফুলও হতে পারে। নেক্সট সিনে আমরা দেখি নিশি জব ইন্টারভিউর জন্য চলে এসেছে, যেখানে ইন্টারভিউ কোম্পানির HR নেয়, কারণ লিন এই সময় কোম্পানি ইনভেস্টরদের সাথে মিটিংয়ে বিজি ছিল। এখন ওদের কোম্পানি সিটির বুশি এরিয়াতে ডেভেলপমেন্টের কাজের জন্য ডিল করছে। সব ইনভেস্টররা এই ডিলটার জন্য রাজি ছিল, বাট লিন ছিল না। ওর মতে এটা শুধুমাত্র একটা চ্যারিটি প্রজেক্ট হবে, যেটাতে ওদের কোম্পানির কোনো প্রফিট থাকবে না। এরপর সবাই লিনের কথা একটু ভেবে অ্যাগ্রি করে। এরপর আমরা দেখি কোম্পানির চেয়ারম্যান, উনি হলেন লিনের গ্র্যান্ডফাদার। উনি লিনের কথা মতো এই আইডিয়াটা ক্যান্সেল করে দেয়, যেটা ওখানে থাকা ভুশি কোম্পানি আর ইয়াংচ্যান কোম্পানির ভালো লাগে না। লিনের কোম্পানির প্রতি এতটা কন্ট্রোল দেখে লিনের আঙ্কেল মিস্টার চ্যাংয়েরও এটা পছন্দ হয় না। এইদিকে লিন নিজের কেবিন থেকে হুয়ায়া ব্যাংকের দিকে তাকিয়েছিল, হয়তো সুয়াংয়ের ব্যাপারে কিছু ভাবছিল। এইদিকে আমরা দেখি নিশিও কোম্পানির বাইরে থেকে হুয়াবা ব্যাংকে দেখছিল এবং সুয়াংয়ের কথা ভাবছিল। নেক্সট সিনে আমরা দেখি নিশি ওর কলেজে ফিরে ওর রুমমেটসদের বলছে যে ওর শেংইউয়াং কোম্পানিতে ইন্টারভিউ ভালোভাবে কমপ্লিট হয়েছে, কিন্তু এখানে শিয়াং একদমই খুশি ছিল না। এরপর যেই নিশিকে সাইডে এনে বলে ও যেন শিয়াংয়ের সামনে শেংইউয়াং কোম্পানির ইন্টারভিউর ব্যাপারে কিছু না বলে, কারণ ওই কোম্পানি থেকে শিয়াং এখনও কল পায়নি ইন্টারভিউয়ের জন্য। বাট নিশি তো জানতোই না শিয়াং ওই কোম্পানিতে বায়োডাটা সাবমিট করেছে। ও আগে সেটা জানলে তাহলে ও ইন্টারভিউয়ের নামে ওকে হার্ট করতো না।
এরপর আমরা দেখি রাতে শিয়াং সুয়াংয়ের বাড়িতে যায় এবং ওকে রিকোয়েস্ট করে যে দেখতে যে কেন কোনো কল আসছে না ইন্টারভিউয়ের জন্য শেংইউয়াং কোম্পানি থেকে, যেটা দেখার জন্য সুয়াং রাজি হয়ে যায়। এখানে আমরা দেখি সুয়াংয়ের মা শিয়াংকে খুবই পছন্দ করে। নেক্সট ডে নিশির কাছে SMS আসে শেংওয়াং কোম্পানি থেকে, কারণ নিশি ফার্স্ট রাউন্ডের ইন্টারভিউ সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছে, যেটা জানতে পেরে নিশি ভীষণই খুশি হয়ে যায়। নিশি এই গুড নিউজটা ওর ফ্রেন্ডসদেরকে দেবে বলে চলে আসে, কিন্তু নিউজটা শোনার পর ওরা খুশি ছিল না। নিশি বুঝতেই পারছিল না যে ব্যাপারটা কী, ওরা কেন নিশির জন্য হ্যাপি হচ্ছে না। ঠিক এরপরেই শিয়াং নিশিকে ব্লেম করে যে নিশি শিয়াংয়ের ইন্টারভিউ কলের ব্যাপারে সবার থেকে লুকিয়েছে, কারণ ওই দিন কলেজ ক্যাম্পাসে ওরা কেউ ছিল না নিশি ছাড়া। আর যেহেতু শিয়াংয়ের ফোন হারিয়ে গেছিলো, তাই জন্য শিয়াং বায়োডেটাতে হোস্টেল নাম্বার মেনশন করে রেখেছিল। শেংওয়াং কোম্পানি থেকে ওই নাম্বারে কল এসেছিল ইন্টারভিউর জন্য, তাই সবাই ভাবছে নিশি হয়তো কলটা পিক করেছিল এবং এই কথাটা শিয়াংয়ের থেকে নিশি লুকিয়েছে যাতে শিয়াং বড় কোম্পানিতে জব না করতে পারে। সুয়াং এই ইন্টারভিউয়ের ব্যাপারে জানতে পেরেছিল ওর একজন সিনিয়রের থেকে, সে শেংইউয়াং কোম্পানিতে জব করে। নিশি বলে হ্যাঁ এটা সত্যি, সেই টাইমে আমি কলেজ লাইব্রেরিতে ছিলাম, কিন্তু তার কিছুক্ষণ পরেই আমি আমার আঙ্কেলের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। নিশি শিয়াংকে বলে আমি তোমার ইন্টারভিউ কল পিক করিনি, আমি কেন চাইবো তোমার ক্যারিয়ার খারাপ হোক। তখন নিশির ফ্রেন্ডরা কোম্পানিতে কল করতে বলে ওদের সামনে এবং ক্লিয়ার করতে বলে যে নিশি সেদিন কল তুলেছিল নাকি না। নিশি চাইছিল না এই ব্যাপারে নতুন কোম্পানিতে কল করে ওর ইমেজ নষ্ট হোক, কিন্তু নিশিকে প্রুভও করতে হবে ও ভুলটা করেনি। তাই ওর ফ্রেন্ডসদের প্রেশারে এসে নিশি একটা রং নাম্বার ডায়াল করে নাটক করে যে ও কোম্পানিতেই কল করেছে। এরপরেই সুয়াং নিশির কাছ থেকে ওর ফোনটা কেড়ে নেয় এবং ওখানে বাকি ফ্রেন্ডরাও জেনে যায় নিশি কোম্পানিতে কলটা করেইনি, নিশি ইনভ্যালিড নাম্বার ডায়াল করেছিল। এটা দেখে যারা সুয়াংয়ের কথা মানছিল না তারাও নিশিকে ভুল বুঝে নেয়। ওরা সবাই মিলে নিশিকে ব্লেম করতে শুরু করে। নিশি আরও একবার ওদের জানায় যে ও শিয়াংয়ের ইন্টারভিউ কল পিক আপ করেনি এবং কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। সুয়াং এই পয়েন্টে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটা নিয়ে কনফিউজ ছিল। নিশি একটা জায়গায় এসে বসে অঝরে কাঁদতে থাকে পুরোনো দিনের কথাগুলোকে মনে করে। এখানে আমরা জানতে পারি যখন নিশি ফার্স্ট টাইম সুয়াংকে দেখেছিল তখন থেকেই ও সুয়াংকে লাইক করতে শুরু করেছিল, বাট শিয়াং হলো সুয়াংয়ের চাইল্ডহুড ফ্রেন্ড, তাই জন্য নিশি একটু কনফিউজ ছিল যে ওরা দুজন দুজনকে ডেট করছে কি না। এটা কনফার্ম করার জন্য নিশি শিয়াংকে জিজ্ঞাসা করেছিল সুয়াংয়ের লাভ লাইফের ব্যাপারে। তখন শিয়াং নিশিকে বলেছিল যে চাইল্ডহুড ফ্রেন্ড হওয়া সত্ত্বেও ও সুয়াংয়ের লাভ লাইফের ব্যাপারে কিছুই জানে না। এটা শুনে নিশি বুঝতে পেরেছিল ওরা দুজন দুজনকে ডেট করছে না, তাই জন্য নিশি সুয়াংকে প্রপোজ করে, কিন্তু তখন সুয়াং নিশির প্রপোজাল রিজেক্ট করে দিয়েছিল। নিশি সুয়াংয়ের ভালোবাসা পাওয়ার জন্য ওকে জানিয়েছিল যে ও সুয়াংয়ের জন্য ওয়েট করবে এবং সুয়াংকে অনেকটা টাইম দেয় ভাববার জন্য। নেক্সট ডে নিশি ফেংয়ের থেকে জানতে পারে ইউনিভার্সিটিতে সবাই ওকে অন্যের বয়ফ্রেন্ডের ওপর নজরবালি বলে ডাকছে। হতে পারে রিয়েল লাইফে শিয়াং আর সুয়াং কাপল নয়, কিন্তু সবাই জানে ওদের ফ্যামিলি ওদের দুজনের বিয়ে দিতে চায় আর শিয়াং সুয়াংকে লাইকও করে। কিন্তু যখন থেকে শিয়াং জানতে পেরেছে নিশি সুয়াংকে প্রপোজ করেছে তবে থেকে শিয়াং নিশির ওপর রেগে আছে। এটাই হলো ওদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণ। নিশি সুয়াংকে প্রপোজ করা নিয়ে সুয়াংকে SMS করেও ক্ষমা চেয়েছিল, বাট সুয়াংয়ের সাইড থেকে নিশি কোনো রিপ্লাই পায় না, যার জন্য নিশি আজ অবধি ওদের একসাথে দেখলে অকওয়ার্ড ফিল করে। আর এখন তো সবাই এটাই ভাবছে যে নিশি সুয়াংকে না পাওয়ার জন্য শিয়াংয়ের ক্যারিয়ার নষ্ট করতে চাইছে। তাই জন্য নিশি ডিস্টার্বড হয়ে ওর আঙ্কেলের বাড়ি চলে আসে থাকার জন্য, কারণ এই মোমেন্টে নিশি শিয়াংয়ের সাথে এক হোস্টেল রুম শেয়ার করতে পারবে না। নিশির কাজন ব্রাদার জিয়াং নিশিকে চিন্তায় দেখে বুঝে যায় নিশ্চয়ই সুয়াং আর শিয়াংয়ের কারণে ও ডিস্টার্বড হয়ে রয়েছে। জিয়াং ওর সিস্টারকে মানানোর জন্য আসে, বাট নিশি ওর ভাইকে কোনো কথা শেয়ার করে না এবং নিজেকে রুমের মধ্যে লক করে নেয়, কারণ নিশিকে প্রুভ করতে হবে ও এইসব করেনি। তাই জন্য নেক্সট ডে ও কলেজ লাইব্রেরিতে আসে যাতে ও কিছু প্রুফ জোগাড় করতে পারে, কিন্তু এখানে কলেজের স্টুডেন্টরা নিশির নামে উল্টোপাল্টা কথা বলছিল। শিয়াং সবাইকে কল করে নিশির ব্যাপারে সবাইকে ভুল জিনিস বোঝাচ্ছিল। এইদিকে সুয়াং যে নিউ ফোন শিয়াংকে দিয়েছে সেটা দেখিয়ে শিয়াং নিশিকে ইনসাল্ট ফিল করাচ্ছিল। ও বোঝাতে চাইছিল ও সুয়াংকে কখনো নিশির হতে দেবে না, যদিও নিশির কোনো ফারাকই পড়ে না শিয়াংয়ের কথা শুনে। এইদিকে ফেং যখন বাড়ি থেকে হোস্টেলে আসে এবং এইসব ঘটনা জানতে পারে তখন ও রুমমেটসদের ক্লিয়ার করে যে সেদিন শিয়াংয়ের ইন্টারভিউয়ের কল ফেং পিক করেছিল। ও বলে শেংইউয়াং কোম্পানির থেকে আমাকে বলা হয়েছিল ওনারা শিয়াংয়ের সাথে পরে কন্ট্যাক্ট করে নেবে, তাই জন্য আমি আর কিছু জানাইনি আলাদা করে শিয়াংকে। আর তারপরেই ওই দিন আমি রাতে বাড়ি ফিরে গেছিলাম, যেটা জানতে পেরে নিশির ফ্রেন্ডসরা ওদের ভুল বুঝতে পারে এবং গিল্টি ফিল করে।
কিন্তু শিয়াংকে দেখে এমনটা মনে হয় না যে ও নিশির কাছে সব চেনে ক্ষমা চাইবে। এরপর আমরা দেখি ফেং ওর কলেজ ফ্রেন্ডসদের সাথে এবং কলেজের প্রফেসরদের সাথে একটা লাঞ্চ পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছে, যেখানে ফেং ওদের সব কিছু খুলে বলে যেটা সত্যি। আর ফেং ওর নিজের সাথে বাস টিকিটও নিয়ে এসেছিল। ওর কাছে সব প্রুফস ছিল যে ও কোন টাইমে ও শিয়াংয়ের ইন্টারভিউ কল তুলেছিল এবং কখন বাস টিকিট কেটে বাড়ি ফিরেছিল। ফেং নিশিকেও লাঞ্চের জন্য ইনভাইট করে। তার কিছুক্ষণ পর নিশিও ওর সাইডের কিছু প্রুফ নিয়ে ওখানে চলে আসে। নিশি সবাইকে বলে ওই দিন রাতেও হোস্টেল থেকে বেরিয়ে লাইব্রেরিতে গেছিল, তারপর ও সেখান থেকে নিজের আঙ্কালের বাড়ি চলে যায়। আর শিয়াংয়ের ইন্টারভিউ কল তার অনেক পরে এসেছিল হোস্টেলে, যখন ও ওখানে ছিলই না। এইসব প্রমাণে এটাই বোঝা যাচ্ছে যে নিশি সেদিন ওই কলটা পিক করেনি। এই জন্য ওখানে থাকা ওর রুমমেটসরা ওকে ক্ষমা করে দেয়। শুধুমাত্র শিয়াং, যে না নিশির কাছে এসে সরি বলেছে আর না মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে এসেছে কথা বলে, যেই ওদের সাথেই ছিল, যে আগের থেকেই শিয়াংয়ের বেস্ট ফ্রেন্ড, তবুও নিশি এটা ভেবে খুশি ছিল যে শিয়াং বাদে সবাই ওকে ক্ষমা করে দিয়েছে এবং ওদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট সিনে আমরা শুয়াংকে দেখি। শুয়াংয়ের কাছে খবর এসে গেছে যে ও যে জিনিসটার জন্য নিশিকে ব্লেম করছিল, নিশি সেই কাজটা করেইনি, যার জন্য শুয়াং খুবই গিল্টি ফিল করতে থাকে। এরপর ওর রুমে ওর মা আসে। শুয়াংয়ের মা শুয়াংকে বলে শিয়াংয়ের কলেজ শেষ হলে ও যেন শিয়াংকে বিয়ে করে নেয়, কারণ শুয়াংয়ের বাবার মৃত্যুর পর শিয়াংয়ের ফ্যামিলি ওদের ভীষণভাবে সাপোর্ট করেছিল, আর তাই জন্য ওদের দুজনের ফ্যামিলির সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। শুয়াংকে শিয়াংয়ের ফ্যামিলির খুব পছন্দ, আর এখন শুয়াং একটা ভালো কোম্পানিতে জবও পেয়ে গেছে, তাই জন্য ওদের দুজনের ফ্যামিলি ওদের দুজনের বিয়েটা দেখতে চায়। শুয়াং এইসব শুনে আপসেট হয়ে যায়, কারণ ও এই ডিসিশনে খুশি না, আর না এই বিয়েতে, কারণ শিয়াংয়ের জন্য ওর মনে কোনো ফিলিংসই তৈরি হয়নি সেইভাবে কোনো দিন। কিন্তু ওর মা জিনিসটা বুঝতে পারছে না, আর না শুয়াং ওর মাকে সেটা বুঝিয়ে বলতে পারছে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটা শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশান পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের পার্টের নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।